দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। অবসরপ্রাপ্ত পেনশনের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। বন্দে মাতরম। এই অপরাধ পৌর প্রশাসক কেন টাকা পেলাম না কেন কর্তৃপক্ষ জবাব দাও। পেনশন পাচ্ছি না এলটো সাহেব জবাব দাও। কতদিন ধরে আপনাদের পেনশন আটকে আছে, কারণেই বা আটকে আছে? আমাদের গত সপ্তাহে গত মাসে দিয়েছে, এ মাসে হয়নি। 16 তারিখ হয়ে গেল। সবাই বয়স্ক মানুষ, এর উপরেই সব নির্ভরশীল। প্রায় 2 মাস হতে চললো। মানে আপনাদের পৌরসভারই অবসরপ্রাপ্ত কর্মচারী? হ্যাঁ, আমরা পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মচারী। কতজন আছেন? আমাদের 350 জন আছেন অবসরপ্রাপ্ত। তারা কেউ টাকা পায়নি? না। কি দাবি আপনাদের? আমাদের সবকিছু মিটিয়ে দিতে হবে বকেয়া, আর ঠিকমতো পেনশন দিতে হবে। 1 তারিখের মধ্যে পেনশনটা দিতে হবে। এর আগে কি টাইমলি দেওয়া হতো? না, এর আগে দেওয়া হতো না, টালবাহাল চলছে। এটা নিয়ে আমাদের বহুদিন আন্দোলন হচ্ছে, আমরা বহুবার বলছি, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তবে থেকে আপনারা পেনশন হোল্ডার হয়েছে, সেই থেকে কি আপনাদের সঠিকভাবে দেওয়া হতো? না, বহুদিন থেকে এটা টালবাহাল চলছে। হ্যাঁ। আপনার নাম? সুমিত্রা দাস। হ্যাঁ, সুমিত্রা দাস, পৌরসভার পেনশন হোল্ডার। আপনাদের কি কারণে আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, কেন দেখাচ্ছেন, কাকে ঘিরে দেখাচ্ছেন? আমাদের বিক্ষোভ দীর্ঘদিন ধরে হচ্ছে। আজকে মাসের 15 তারিখ 16 তারিখ অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের পেনশন দিতে প্রশাসক এসডিও সাহেব ব্যর্থ হয়েছেন এবং আমরা যে বিক্ষোভ অবস্থান করছি, এতগুলো বুড়ো বুড়ি রাস্তায় নেমেছি ভদ্রতা সৌজন্যতার খাতিরে। এসডিও সাহেব আমাদের সঙ্গে সাক্ষাৎ করছেন না। এমন অবস্থায় আমরা মনে করি এই এসডিও পৌর প্রশাসন চালাতে ব্যর্থ। শুধু কর্মচারীদের স্বার্থ নয়, গোটা কৃষ্ণনগর শহরে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সমস্ত দিক থেকে ব্যর্থ। আমাদের ন্যায্য দাবি, অবিলম্বে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন টাকা মিটিয়ে দিতে হবে, গ্র্যাচুইটি টাকা মিটিয়ে দিতে হবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা মেটাতে হবে। যতদিন না মেটাতে পারবে আমাদের আন্দোলন চলবে। আজকে আপনারা গেটের সামনে করছেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। জনগণের সমর্থন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। জনসমর্থন আদায়ের জন্য আমরা এই কৃষ্ণনগর শহরের মানুষকে অবগত করার জন্য আজ পৌর গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছি। আগামী 2-1 দিনের মধ্যে আমরা কৃষ্ণনগর শহরে মিছিল করে সদর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাবো। আপনার নাম? সমর কুমার চক্রবর্তী।